ওয়াও, মাইন্ড ব্লোয়িং সরস্বতী, মাইন্ড ব্লোয়িং। ফেসবুক লাইভ পুরো কেঁপে গেছে, ইনস্ট্যান্ট 50K ভিউজ। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এবছর 2025-এ সরস্বতী পুজোতে আমরা কয়েকজন মিলে একটি নাটক মঞ্চস্থ করেছিলাম, সেটি আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখা যাক। মাইন্ড ব্লোয়িং সরস্বতী, মাইন্ড ব্লোয়িং। ফেসবুক লাইভ পুরো কেঁপে গেছে, ইনস্ট্যান্ট 50K ভিউজ। ফাটাফাটি। ও ওয়াও, তার মানে তো এটা মিলিয়নে যাবে। ওরকম লাখ লাখ ভিউজ আমার প্রতিদিনই হয়। এটা নিয়ে তো মাতামাতি করার কি আছে, বুঝি না বাবু। হাউ রুড। ম্যাডাম, ও কোন সাহসে আমার সাথে এমন ভাবে কথা বলছে? ও জানে না আমার ড্যাড কে? জানি রে জানি, ওই শ্মশান ঘাটে ছায় ভস্য মেখে ঘুরে বেড়ানো একজন কাপালিক। হাউ ডেয়ার ইউ। দাঁড়া, আমি এক্ষুনি ড্যাডকে ফোন করে ডাকছি। ভয় পাচ্ছিস না তো? ভয় পাইয়ে দেবো। সারে গামা পাধা নিশা, শানি ধাপা মাগারে সা। প্লিজ সরস্বতী, নো, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, ড্যাডকে এখন এখানে ডেকো না। উনি এলে এখানে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। তাহলে এক্ষুনি ওকে আমার কাছে ক্ষমা চাইতে বলুন। চন্দ্রমুখী, এক্ষুনি ওর কাছে ক্ষমা চেয়ে নাও, ওকে সরি বলো। কি ক্ষমা চাইবো আমি? ম্যাডাম, আপনি হয়তো জানেন না আমি বলাকাসুরের ডটার। একটা কল করলে এখানে এসে আপনার এই গানের স্কুল এক চুটকিতে ধুলিস্যাৎ করে দেবে। মাইন্ড ইট। কি কথা শুনে মুখটা একেবারে শুকিয়ে গেল তো। এবারে শুকনো মুখের একটা সেলফি তুলে ইনস্টাগ্রামে আপলোড করে দিন, দেখবেন এক নিমেষে 100K ফলোয়ার্স পেয়ে যাবেন। করুন করুন। থাক থাক, আপনাকে আর করতে হবে না, আমি করে দিচ্ছি। দেখুন কি সুন্দর ছবি উঠেছে। সারে গামা পাধা নিশা, শানি ধাপা মাগারে সা। চন্দ্রমুখী, প্লিজ আমার ওই ছবিটা তুমি ডিলিট করে দাও। মুখে একটু মেকআপ নেই, চুলগুলো সব এলোমেলো। কেউ যদি দেখে নেয় ওই ছবিটা, আমার প্রেস্টিজ একেবারে ডাউন হয়ে যাবে। প্লিজ। করতে পারি, কিন্তু শর্ত আছে। শর্ত? সেটা আবার কি? সরস্বতীকে আমার সঙ্গে লাইভ গানের প্রতিযোগিতা করতে হবে, আর যার প্রোফাইলে সব থেকে বেশি লাভ রিঅ্যাক্ট করবে সেই উইনার। কিন্তু এসবের সাথে আমার ছবি সম্পর্ক কোথায়? সম্পর্ক আছে। যদি সরস্বতী জিতে যায়, আমিও তাহলে আপনার ছবিটা ডিলিট করে দেবো। ইনফ্যাক্ট আমি আমার ফেসবুক প্রোফাইলও ডিলিট করে দেবো। আর যদি সরস্বতী হেরে যায় তবে তবে সরস্বতীকে নিজের প্রোফাইল ডিলিট করতে হবে। নো ওয়ে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট
কখনো ডিলিট করব না। আরে বাচ্চা মেয়েটা ভয় পেয়ে গেছে রে, ভাবছে আমার কাছে হেরে যায় যদি। কখনোই না, আমি ভয় পাইনি। তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর। একদিন সময় দিচ্ছি, কি ডিসিশন নিচ্ছিস জানাস। এখন আমি তাহলে টুডলস। চন্দ্রমুখীর কোনো চ্যালেঞ্জ নিয়ে সরস্বতী বেশ চিন্তিত হয়ে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারে না। এমন সময় মিউজিক টিচার সরস্বতী ও চন্দ্রমুখীর সাথে প্রতিযোগিতার ব্যাপারে ফোনে কথা বলতে শুরু করেন। কি সরস্বতী, তুমি রাজি তো? হ্যাঁ ম্যাডাম, আমি রাজি। আপনি প্রতিযোগিতার ব্যবস্থা করুন। ওকে ওকে, আমি তাহলে সব কিছু অ্যারেঞ্জ করে তোমাকে মেসেজ করে দিচ্ছি। বাই বাই। কি সরস্বতী রাজি হয়েছে? হ্যাঁ, সরস্বতী রাজি হয়ে গেছে। কাল বিকেলে তোমাদের লাইভ প্রতিযোগিতা, আমি ফেসবুকে ওটা পোস্ট করে দিচ্ছি। তবে একটা কথা, আমার প্রতিযোগিতার রেজাল্ট না আসা পর্যন্ত তুমি কিন্তু আমার ফটোটা ফেসবুকে পোস্ট করবে না। ওকে ওকে, করবো না। বাই বাই। ব্যাস, এইবারে শুরু হবে আসল খেলা। সরস্বতী, তোর দিন শেষ। কাল থেকে মার্কেটে একটাই নাম থাকবে, চন্দ্রমুখী চন্দ্রমুখী চন্দ্রমুখী। মম, আমার খুব ভয় করছে। আমি পারবো তো? অফকোর্স তুই পারবি। তুই না আমার মেয়ে? এই দেখ, আমি তোর জন্য কি নিয়ে এসেছি। কি মম? এটা জাদুকরি পাঁচন। এটা এক চামচ খেলেই তোর কণ্ঠ আরো সুরিলা হয়ে উঠবে। ও ওয়াও, তাই নাকি? কিন্তু তুমি এ পাঁচন কোথা থেকে পেলে? আরে ইন্টারনেট ঘেটে ঘেটে রেসিপিটা বের করেছি। এই যে এখানে রাখলাম, খেয়ে নিবি। দনু, আর ইউ হাংরি? কণ্ঠ সুরেলা হওয়ার পাঁচন। সরস্বতী, এটা তোর ভাগ্যে নেই, ব্যাড লাক। মম, আমার খুব টেনশন হচ্ছে। আর 1 ঘন্টার পরই লাইভ শুরু। আমি পারবো তো? পারবি রে পারবি, কিন্তু তার আগে যে তোকে এই পাঁচনটা খেতে হবে। হ্যাঁ, খাচ্ছি। সরস্বতী দাঁড়া, এটা খাস না, এটা পাঁচন নয়, এটা বিষ। ও মাই গড, বিষ? কিন্তু
বিষ এলো কোথার থেকে? দাঁড়া, আমাকে আগে একটু পাশটা দেখতে দে। মাতা পার্বতী চোখ বন্ধ করে অতীত দেখার চেষ্টা করতেই রাক্ষসী চন্দ্রমুখী সমস্ত কার্যকলাপ তার চোখের সামনে ভেসে ওঠে। তিনি দেখতে পান চন্দ্রমুখী সরস্বতীর জন্য রাখা পাচনটি পান করে তার পরিবর্তে বিষ রেখে গেছে ওই পাত্রটিতে। সরস্বতী তোর পাচন চন্দ্রমুখী খেয়ে নিয়েছে, আর তার জায়গায় রেখে গেছে এই বিষ। ও নো! আমার মেয়ের পাচনে বিষ মেশানো হয়েছে। না না মহাদেব, আপনি এ নিয়ে চিন্তা করবেন না, চন্দ্রমুখী নিজের শাস্তি নিজেই পাবে। তার মানে? মানে আজকে লাইভে নিজেই দেখে নেবেন। ড্যাডি, তোমায় রিভেঞ্জ নিতেই হবে। নিশ্চয়ই নেব। নমস্কার। এতক্ষণ পর্যন্ত আপনারা যে লাইভ প্রতিযোগিতা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেটাই এখন শুরু হতে চলেছে। বিশেষ দর্শক হিসেবে উপস্থিত আছেন দেবাদিদেব মহাদেব শিব এবং মাতা পার্বতী। প্রথম প্রতিযোগী সরস্বতী আপনাদের গান গেয়ে শোনাচ্ছে। কি তাহলে শুরু করা যাক? সারেগা রেগা dim dum dum da da dim da da dim dum da da dim da da dim dum da dim dum da da dim da da o da ni da da ni da da ni da da o da ni da da ni da da ni da 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 ni ya da da dim dum da da dim da da dim dum da da dim da da dim dum সরস্বতী। চন্দ্রমুখী, এবার তোমার পালা। এই কি চন্দ্রমুখী গলায় কি ব্যাং ঢুকেছে? এটা তো হওয়ারই ছিল মহাদেব। সরস্বতীর জন্য যে পাচনটা তৈরি করেছিলাম, চন্দ্রমুখী এক চামচের জায়গায় পুরো গ্লাসটাই খেয়ে ফেলেছে, তাই এই বাজে অবস্থা। কি চন্দ্রমুখী, তাহলে তুমি হেরে গেলে তো?
অনেক মা মা মানে হয়েছে। এবার তাহলে যা যা ডিলিট করার ছিল করে ফেলো। এই যে আমার আমার ছবিটাও ডিলিট করো। সারে গামা পাধা নিশা শানি ধাপা মাগারে সা এখনই ডিলিট করো। এর প্রতিশোধ আমি নেবই। নমস্কার, এখানেই আমাদের মজার নাটক সরস্বতী ভার্সেস চন্দ্রমুখী সং কম্পিটিশন শেষ হলো। অভিনয়ে যারা ছিলেন সরস্বতীর ভূমিকায় নমস্কার, সরস্বতী ভূমিকায় আমি আনিশা। রাক্ষসীর ভূমিকায় বালাকাসুরের ডাটার আমি অলি মিস্ত্রি। মাতা পার্বতীর ভূমিকায় আমি রাজেশ। মহাদেব শিবের ভূমিকায় নমস্কার, মহাদেব ভূমিকায় আমি জিতে। আমাদের ছোট্ট কিউট গণেশের ভূমিকায় ওরে বাবা রে কিউট এবং মিউজিক টিচারের ভূমিকায় সারেগামা পাধানিসা আমি সংযুক্তা পাল এবং আলোক সম্পাদনা ও আবহ সঙ্গীত পরিবেশনায় অরিন্দম পাল। Music girl.